জাতি দাঁড়ায় গেলাম ওনাকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করলাম? হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। ওগো নবীর সাহাবী, আবার নবীজির খাদিমে রাসূল, আপনি আমাদের সামনে এমন হাদিস বর্ণনা করেন, এমন আমলের কথা আপনি আমাদেরকে শোনান যে হাদিসগুলো আর কেউ বর্ণনা করেন নাই। এমন হাদিস আপনি আমাদের সামনে বর্ণনা করেন। হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। আগ্রহ জাগলো, আল্লাহর নবীজির খেদমত করেছেন, নিশ্চয় ওনার কাছ থেকে ছোট ছোট এমন জিনিস পাওয়া যাবে যা অন্যদের কাছ থেকে পাওয়া যাবে না। এই জন্য বললেন এমন কিছু বর্ণনা করেন যা অন্যরা বর্ণনা করেন নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, অন্যরা কি বর্ণনা করেছেন তা তো আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে আপনাদের সামনে বর্ণনা করছি। নবীজির সাহাবী খাদিমে রাসূল আবু সাল্লামের মতো তাবিদের সামনে বর্ণনা করলেন, মা মিন আবদিল মুসলিমিন ইয়াকুলু সালাস মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবীর সাহাবী খাদিমে রাসূল বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মহিলা, দুনিয়ার কোন মুমিন মুসলমান, দুনিয়ার কোন যুবক যুবতী, দুনিয়ার কোন কিশোর কিশোরী, দুনিয়ার কোন নরনারী, দুনিয়ার কোন বৃদ্ধা মানুষ যদি সকালবেলা তিনবার আর সন্ধ্যাবেলা তিনবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ মহিলা, কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন যুবক যুবতী, কোন কিশোর কিশোরী যদি সকালবেলা সন্ধ্যাবেলা তিনবার করে যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন পড়তে দেরি ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন পড়তে দেরি হবে, আল্লাহর উপর জরুরি হইয়া যায়। এটা আল্লাহ এমনিতেই বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকে কিয়ামতের কঠিন ময়দানে খুশি করে দেওয়া আল্লাহর উপর জরুরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঘাটের ছটি যাত্রাপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের নিহায়ত কাবিল ইহতিরাম জনাবে সদর জলসা সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নয়া সড়ক দারুল হাদিস জামিয়ার সনাম ধন্য মুহতামিম অসংখ্য অগণিত উলামায়ে কেরামের স্নেহধন্য সহবত প্রাপ্ত হযরত মাওলানা শেখ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতি মজলিসে প্রাণবন্ত এই মাহফিলে ভাব গাম্ভীর্যতার সাথে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজে মহিয়ান ঘরিয়ান প্রভুর দরবারে কালিমাতুশ শুকুরের নজরানা পেশ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন মাহফিল একটা মসজিদের উদ্যোগে। মসজিদ আল্লাহ পাকের ঘর, যেখানে মানুষ তার রবের সামনে নিজের জীবন মরণ, তার সব কিছু, তার জীবনের সমস্ত পেরেশানি, মানুষ তার জীবনের সকল ব্যথা দরদ, যার সামনে মন খুলে প্রাণ খুলে বলতে পারে, সেই আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি আল্লাহর ঘর বানায়, তার তৌফিক মতো ছোট্ট একটি পাখির পিঞ্জিরার মতো যদি একটা ঘর বানায়, আল্লাহর রাসূল বলছেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানাবে।
একজন মানুষ যদি ঘর বানাতে পারেও না, কিন্তু আল্লাহর জন্য নির্মিত বানানো ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কোন মানুষ যদি আপনার ঘরটা ঝাড়ু দেয়, আপনি যেখানে থাকেন ঘুমান, এই বিছানাটা যদি কেউ ঝাড়ে, আপনি তাকে পছন্দ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একজন মহিলা ছিলেন যিনি মসজিদ ঝাড়ু দিতেন। বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন, প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে যে ওই মহিলা, যেই মহিলা মসজিদটি ঝাড়ু দিত, তাকে আমি দেখছি না যে। জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ফাহাল্লা আযানতুমুনি, তোমরা আমাকে কেন বলনি যে তার ইন্তেকাল হয়ে গেছে? সে এত গুরুত্বপূর্ণ কাজ করেছে, আমি তার জানাজার নামাজে শরীক হতে চেয়েছি, তোমরা আমাকে বলনি। অতঃপর সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা রাত্রে মারা গেছে, আমরা রাত্রেই দাফন করেছি, আমরা ভাবছি আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে জানাইনি। এরপরও রাসূলুল্লাহ ওই মহিলার কবরের পাশে গিয়ে আল্লাহর রাসূল তার জন্য দোয়া করেছেন। কেন? লিআযীমি সানিইহা, মহিলার এই কাজটি এত বড়। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা যে একজন মানুষের সৌভাগ্যের লক্ষণ, যে আমি আল্লাহর ঘরকে পরিষ্কার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কাজটা ছোট, কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দ। যদিও কাজ ছোট, কিন্তু এই ছোট কাজের ওজন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অনেক নেক আমল আছে বান্দার, যেগুলো দেখতে ছোট কিন্তু ওজন খুব বেশি। একটা আমল যদি নেকির পাল্লায় রাখা হয়, পুরোটা নেকির পাল্লা ওজনদার হয়ে যায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, উকবা ইবনে আমির বলেন, আমি এবং ওমর এই দুইজনের মধ্যে বাড়ি নির্ধারণ ছিল। আমরা দুজন একসাথে রাসূলুল্লাহর মজলিসকে মিসও করতাম না, আবার একসাথে উপস্থিত থাকতাম না। একদিন আমি, একদিন উনি। একদিন উনি রাসূলুল্লাহর মজলিসে উপস্থিত থাকতেন, একদিন আমি। যেদিন আমি উপস্থিত থাকতাম ওই দিন উনি উট নিয়ে মাঠে যেতেন, আর যেদিন উনি উপস্থিত থাকতেন ওই দিন উট নিয়ে আমি মাঠে যেতাম। উকবা বলেন, যেদিন আমার বাড়ি ছিল, আমার পালা ছিল যে আজকে আমি উট নিয়ে মাঠে যাব, উমর বসবেন রাসূলুল্লাহর খেদমতে। আমি মাঠে গেলাম, ভালো ঘাস পাতা পেয়ে গেছি, উটের পেট ভরে গেছে। আমি খুব দ্রুত উট বাড়িতে বেঁধে রেখে আর বাড়িতে দেরি না করে রাসূলুল্লাহর মজলিসটা আমি মিস করলাম না, রাসূলুল্লাহর মজলিসে আমি উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়ার পরে আমি শুনলাম রাসূলুল্লাহ বলছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুন্দর করে গড়ে উজু পড়েন, সুম্মা খারাজা ইলাল মসজিদ, অতঃপর মসজিদের দিকে রওনা হলেন, আল্লাহর নবী বলেন, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক একটা করে নেকি লিখে দেন। প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীজি বলেন, অতঃপর সে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। মধ্যখানে কথা বলল না। আল্লাহর হাবিব বলেন, মধ্যখানে কোনো কথা নাই, দুনিয়াবি কোনো কথা বললেন না। 2 রাকাত নামাজ আদায় করলেন।
আল্লাহর নবীজি বলেন এই 2 রাকাত নামাজের মাধ্যমে তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী এই ফজিলতের কথাটা যখন শুনেছেন সাথী সাথী বলে উঠলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর পিছনে তাকাইলেন, কে রে তো জোরে আল্লাহু আকবার বলে, কে তো জোরে আল্লাহ তাআলার বরাদ্দের কথা স্বীকার করে এই সওয়াবের কথা শোনার পরে, ফজিলতের কথা শোনার পরে কে যেন এত জোরে চিল্লায় আল্লাহর বড়ত্বের কথা বলেন। পিছনে তাকায় দেখেন ওনার সঙ্গী যিনি আজকে মাঠে থাকার কথা, আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ওগো নবীর সাহাবী আপনি তো এই ফজিলতের কথা শুনেছেন, কিন্তু আপনি আসার আগে আল্লাহর নবীজি আরেকটা ফজিলতের কথা বলেছেন, যদি তুমি ওই ফজিলতের কথাটা জানতে পারতে, শুনতে পারতে, তুমি এর চাইতেও আরো জোরে আল্লাহু আকবার বলতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন এমন কোন ফজিলতের কথা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি বলেছেন কোন মানুষ যদি উজুর পড়ে একবার পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি উজুর পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন পড়তে দেরি তার জন্য জান্নাতের 8টা জান্নাতের সবগুলো দরজা খুলতে দেরি হবে না। আমল তো কত ছোট, কিন্তু এই ছোট্ট আমল এত ওজনদার যে আপনি এই ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতের সবগুলো দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন। আল্লাহর নবী বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি ঘুমন্ত অবস্থা আছি, এমন সময় স্বপ্নে দেখি আল্লাহ পরওয়ারদিগারে আলমের ফেরেশতারা আমলনামার ব্যাপারে, ওজনের ব্যাপারে আলোচনা করেন। আমি আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, মালিক আপনি যে পাল্লা দিয়ে বান্দা বান্দির আমলনামা আমল ওজন করবেন, হে মালিক আরিনি আপনি ওই আমলনামার ওজনের পাল্লাটা আপনি আমাকে দেখায় দেন। আল্লাহর নবী দাউদ বলেন আল্লাহ পাক আমাকে আমলনামা ওজনের পাল্লা দেখাইলেন। কত বড় পাল্লা আমি দেখেছি। আল্লাহর নবী দাউদ বলেন আমি লক্ষ্য করে দেখি এক একটা পাল্লা 7 আসমান 7 জমিন যত বড়। আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামা ওজন করবেন জি পাল্লা দিয়া। এক একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতে আরো বড়। আল্লাহর নবী বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক এত বড় পাল্লা একজন মানুষ নেকির মাধ্যমে এত বড় বড় বিশাল আকৃতির পাল্লা কেমনে ভরব? আল্লাহ পাক জানায়া দিলেন এ দাউদ এত বড় পাল্লা কেমনে ভরবে? আমি আল্লাহ যদি আমার কোন বান্দা বান্দির উপর রাজি আর খুশি হয়ে যায়, ফাইদা রাদিতু আলা আবদি, আমি যদি আমার কোন বান্দা বান্দিদের উপর রাজি আর খুশি হয়ে যাই, মালাআতুহু বিতামারাতিন ওয়াহিদা, আমি যখন আমার কোন বান্দা বান্দির উপর রাজি আর খুশি হয়ে যাব
আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দি কোনো একটা খুরমা যদি আল্লাহ রাস্তায় দান করে, ওই খুরমা সদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার পুরাটা নেকির পাল্লা ভরে দিব। আল্লাহর ভান্ডারে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আচ্ছা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিরমিজি শরীফের riwayat, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারেন, আল্লাহর নবীজি বলেন তার পুরাটা নেকির পাল্লার অর্ধেক পাল্লা আল্লাহ পাক ভরে দেন। জোরে বলেন। আবার বলছেন আলহামদুলিল্লাহ মিলউহু। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক পুরাটা নেকির পাল্লা ভরে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, তিরমিজি শরীফের riwayat, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিশাল ময়দান, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলাবুন লিআহাদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান দবদবে সাদাও নয়, আবার পরিপূর্ণ লালও নয়। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আল্লাহর নবী বলেন, লালটি ধরনের সাদা হবে, পুরো সাদাও নয়, পুরা লালও নয়। আল্লাহর নবী বলেন, কাকুরসাতিন নাকি, রুটির মতো, যেভাবে রুটির মধ্যে কোনো আলামত থাকে না, চিহ্ন থাকে না, কোনো মানুষের কোনো ঘরের চিহ্ন থাকে না। আল্লাহর নবী বলেন, রুটি যেমন ভাবে লেবেল, কোনো উঁচা নিচা জায়গা নাই, কোনো স্পট নাই। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান এমন হবে, কোনো স্পট থাকবে না, কোনো ধরনের বিল্ডিং থাকবে না, ঘর থাকবে না, দোকান থাকবে না, মাকান থাকবে না, বাড়ি থাকবে না, যাত্রী চৌনি থাকবে না, কোনো ভাড়া বিল্ডিং থাকবে না, কোনো মসজিদের নিশানি থাকবে না, মাদ্রাসার নিশানা থাকবে না। লাইসা ফিকা আলামুন লিআহাদ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের কোনো চিহ্ন দুনিয়াতে থাকবে না। এত বিশাল ময়দান, সবাই দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম আমার উম্মতের মধ্য থেকে একজনকে বলবেন, তুমি দাঁড়াও। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে যাবে। সবাই এক অবস্থায় আছে। এমন সময় যদি একজন কোনো একজনকে দাঁড় করায়, তাহলে সবাই তার দিকে তাকায় থাকবে কিনা? কোন অপরাধ, অপরাধ নাকি গুণ নাকি দোষ, কেন দাঁড় করানো হলো? আল্লাহর নবী বলেন, সব লোকগুলো আমার উম্মতের দিকে চেয়ে থাকবে। আল্লাহর নবী বলেন, চেয়ে থাকতে থাকতে আল্লাহ পরওয়ারদিগারে আলম ফেরেশতাদের মাধ্যমে তার সামনে গুনাহের 99টা রেজিস্টার এবং দপ্তর আল্লাহ পাক তার সামনে খুলে দিবেন। কতটা? 99টা গুনাহের রেজিস্টার, গুনাহের ফাইল, গুনাহ সংরক্ষণ করার ফাইল। এত বিশাল আকৃতির ফাইল। রাসূল বলছেন, এক একটা ফাইল কত বড়, বলছেন চোখ মেললে, চোখ দিয়ে তাকালে যত দূর পর্যন্ত আপনি দেখতে পারেন, যেখানে গিয়ে আপনার দৃষ্টি শেষ হয়, দৃষ্টি সীমার বাহিরে এত বিশাল আকৃতির এক একটা গুনাহের ফাইল। এমন ফাইল কয়টা? বলেন বলেন। 99। আচ্ছা, 99টি গুনাহের ফাইল একজন মানুষের সামনে যদি পেশ করা হয়, তাহলে এই লোকটা কি আর কখনো আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারে? আল্লাহর বান্দার সামনে 99টি গুনাহের ফাইল। ইউনশারু আমামাহু 99 সিজিল্লা। আল্লাহর নবী বলেন, 99টি গুনাহের রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা এইবার প্রশ্ন করবেন, বান্দা আমার, এইবার তুমি বলো
এতগুলো গুনাহের রেজিস্টার পড়ো আর দেখো, আবার আমাকে জানাও এই গুনাহগুলোর মধ্য থেকে কোন একটি গুনাহকেও কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহর বান্দা জানায়া দিবে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, ওগো আমার প্রভু, ওগো আমার রব, এতগুলো গুনাহের ফাইল, এতগুলো গুনাহ ওই রেজিস্টার গুলোর মধ্যে লেখা আছে। ওগো মাওলানা কারীম, আমি আপনার ফেরেশতাদের লেখা ওই গুনাহগুলোর মধ্য থেকে একটা গুনাহকেও আমি অস্বীকার করতে পারবো না। সত্য বলছে মানুষ তো। আমরা দুনিয়াতে কেউ কোনো অভিযোগ করলেই আমরা মিথ্যা বলার চেষ্টা করি, ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা বলছে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, প্রভু গো, একটা গুনাহকে আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দারে আমার অস্বীকার করতে পারলা না, এইবার তোমাকে আরেকটা প্রশ্ন করি, তুমি এইবার বলো, আমার কোন ফেরেশতা কি গুনাহগারের ক্ষেত্রে তোমার উপর জুলুম করেছেন? আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমার বান্দার যে গুনাহগুলো তোমরা লিখেছো, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দাকে প্রশ্ন করেন, আযলামাকা কাতাবাতি আল হাফিজুন, আমি আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা যারা মোহরির নাকি লিখেন, বদলে লিখেন, একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? পারবা না। তুমি বলো, আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছেন? আল্লাহর বান্দা জবাব দে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আপনার ফেরেশতারা আমার উপর সামান্য পরিমাণ জুলুম করেন নাই। সুবহানাল্লাহ। অস্বীকারও করছি না, আর আপনার ফেরেশতারা আমার উপর জুলুম করেছেন এটাও আমি বলতে পারছি না। এর মানে যা লিখেছেন সবটা বলেন, সত্য না মিথ্যা? সঠিক না বেঠিক? সঠিক। এইবার আল্লাহ বলেন, বান্দারে আমার এতগুলো গুনাহ সামান্য নাকি দেখাও? আল্লাহর বান্দা বলে, মালিক আমার কাছে তো কোনো নাকি নাই। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। আল্লাহ বলেন, এইবার তুমি বলো দেখি, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? আল্লাহর বান্দা বড় চালাক। আল্লাহর বান্দা বলে, মালিক জানি না জান্নাতি হব নাকি জাহান্নামী হব। আমি যদি গুনাহের ফাইলের দিকে তাকাই, আমার তো মনে হয় জাহান্নামী হয়ে যাব। কিন্তু শুধু গুনাহের ফাইল নয়, আপনি আল্লাহর রহমত যে আছে তাও আমার জানা আছে। জোরে বলে আল্লাহর দয়া আছে না? হ্যাঁ, আল্লাহর দয়া আসেনি? আল্লাহর দয়া আছে। আল্লাহর বান্দা বলে, অঘুমানিক, এইবার যদি আমি আপনাকে উত্তর দিতে হয়, এতগুলো গুনাহের ফাইল, এতগুলো গুনাহের বড় বড় রেজিস্টার, এই গুনাহের দিকে তাকাইলেই মনে হয় আমি জাহান্নামী। ওগো মালিক, আপনি যদি আমাকে জাহান্নামে দেন এটা হবে ইনসাফ, আর যদি জান্নাত দেন তাহলে হবে দয়া। সুবহানাল্লাহ। আর জোরে বলে, আর বিচার কিছু আছে? হ্যাঁ, আসামি যদি বলে ফেলে, যদি আমার উপর জরিমানা করেন তো এটা ঠিক বিচার হবে, ইনসাফ হবে। কিন্তু যদি আমাকে এরকম না করে এরকম করেন তো এটা ইনসাফ, দয়া হবে। বিচার আর রাখলো কই? রায় তো দিলেই শেষে, ঠিক না? আল্লাহর বান্দা বলে, মালিক যদি আমাকে জাহান্নাম দিয়ে দেন, আমাকে যদি জাহান্নামে যাওয়ার কথা বলেন তাহলে হবে ইনসাফ, আর যদি জান্নাত দিয়ে দেন, যদি মাফ করে দেন তাহলে হবে দয়া। আমি শুধু ইনসাফই আপনার কাছ থেকে চাই না, দুনিয়ার কোটি কোটি বান্দা বান্দি আপনার দয়ার উপর ভরসা করে বেঁচে আছে। ওগো মালিক,
এই দুনিয়ার কোটি কোটি বান্দা বান্দি আপনার দয়া পেয়ে আপনার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা এইবার তুমি আমার কাছে কি চাও? আল্লাহর বান্দা বলে মালিক আপনি যদি আমার উপর দয়াবান হয়ে যান। আল্লাহ বলেন যাও, তুমি দেখছো তোমার কোনো আমল নাই, তোমার জানাও নাই, কিন্তু আমি আল্লাহ জানি তোমার জন্য কিছু আমল আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। জোরে সুরে বলে আল্লাহর বান্দা বলে কি আমল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন বের করো তার আমল। ফাতুখরাজু লাহু বিতাকা, আল্লাহর নবী বলেন তার জন্য একটা চিরকুট একটা কাগজের টুকরা বের করা হবে। আল্লাহর বান্দা এতগুলো গুনাহের ফাইল, 99টি গুনাহের রেজিস্টার, এক একটা রেজিস্টার কত বড় বড় হাওরের পারে যদি দাঁড়ায় দৃষ্টি মেললে যত দূর দেখা যায় এত বড় বড় গুনাহের রেজিস্টার। আর যে নেকির কাগজ বের করা হয়েছে ওই কাগজটা এত ছোট। আল্লাহর বান্দা বলে মালিক মা গাদিহিল বিতাকাতু মা গাদিহিস সিজিল্লাত, ওগো মালিক কোথায় 99টা গুনাহের ফাইল আর কোথায় ছোট্ট একটা কাগজের টুকরা? আল্লাহ বলেন বেশি কম পেয়া তুমি করিও না। উহুদুর ওয়াজনাক, যেখানে আমলনামা ওজন হয় তুমি সেখানে যাও। আমলনামা ওজনের জন্য কোন ফেরেশতা নির্ধারিত? দুই হাদিসের মধ্যে দুই ধরনের পাওয়া যায়। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় মালাকুল মাউতি মুওয়াক্কালুন বিল মিজান। আল্লাহর নবী বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলনামা ওজন করার জিম্মাদার। আবার কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলনামা ওজনের জিম্মাদার। আল্লাহ বলবেন যাও উহুদুর ওয়াজনাক, তোমার আমলনামা যেখানে ওজন হয় সেখানে তুমি যাও। আল্লাহর বান্দা যাইবে, যাওয়ার পরে দেখবে ওই ছোট্ট কাগজ যখন চিরকুট যখন নেকির পাল্লায় ওঠানো হবে, নেকির পাল্লায় ওঠাতে দেরি হবে। ফাতাশাতিল বিতাকাতু হাদিহিস সিজিল্লাত। আল্লাহর নবী বলেন একদিকে 99টা গুনাহের ফাইল, এত বড় বড় ফাইল, আর একদিকে নেকির পাল্লা ছোট্ট একটা কাগজের টুকরা। ওই ছোট্ট কাগজের টুকরার বদৌলতে 99টা গুনাহের ফাইলের পাল্লা ওই ছোট্ট একটা নেকির পাল্লার কাছে একদম হালকা হয়ে যাবে। এখানে কি লেখা? কাগজের মধ্যে লেখাটা কি? আল্লাহর বান্দা গেছে গিয়ে দেখে কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই লেখা আছে। এর দ্বারা বোঝা যায় ঈমান শাহাদাতের তো গুরুত্বপূর্ণ আমল। যদি মানুষ ওই আমলটা করতে পারে এই আমলের ওজন তাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব, ঠিক না? তাহলে কত আমল আছে দেখতে ছোট, কিন্তু এগুলোর ওজন কম না বেশি? জোরে বলে কত আমল ছোট আমল, কিন্তু ওজন আল্লাহ তাআলার কাছে এত বেশি। তো বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি দয়াবান হওয়া আল্লাহ পাক এত পছন্দ করেন। এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানে যখন আল্লাহ পাক ওজন করবে তখন এক লোক এমন হবে যার একটা নেকি লাগে জান্নাতে যেতে হলে। সুবহানাল্লাহ। একটা নেকি না পাওয়া যাওয়ার কারণে তাকে বলা হবে তুমি জাহান্নামী। আচ্ছা বলেন একটা নেকির জন্য কেউ জাহান্নাম এত সহজে মেনে নিব? 100 বুটে ফেল হইলে এত সহজে মানা যায়, কিন্তু একটা বুটে যদি কেউ ফেল হয়
সহজে মানবো? কি বলবে? আবার কোন এক বুট। আল্লাহ বান্দা বলে বানি সুযোগ দেন, আমি যে কোনো কিছুর বিনিময়ে একটা আমল নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও নিয়ে আস। আল্লাহ তো জানেন কিয়ামতের ময়দানে কেউ কাউকে আমল দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন ওই দিন কেউ কারো থাকবে না, মা বাবা সন্তান চিনবে না, সন্তান মা বাবা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কোন বন্ধু বন্ধুকে চিনবে না, বউ স্বামীকে চিনবে না, স্বামী বউকে চিনবে না। আল্লাহর বান্দা প্রথমেই মা জননীর কাছে গিয়ে বলেন ওগো মা, এই পৃথিবীর মধ্যে আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম সর্বপ্রথম আপনার মনে কষ্ট লাগতো, আপনি সব কিছুর বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেন। ওগো মা, কিয়ামতের কঠিন ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি। ওগো মা, আমার একটা আমল লাগে জান্নাতি হওয়ার জন্য। ওগো মা, আপনি যদি আমাকে মেহেরবানি করে একটা আমল দিয়ে দেন, আমি মেহেরবানি হবে এবং আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যেতে পারবো। মা বলেন চিরে আমার, তোমার তো আমল নামা উজ্জ্বল হয়ে গেছে, একটা আমল তোমার লাগে, তুমি বুঝতে পেরেছো। আমার কতটা যে লাগবে আমি নিজেও তো জানি না। সুতরাং ছেলে আমার, দুনিয়াতে দিয়েছি দুনিয়া অন্য জিনিস, হাসরের ময়দানে আমি তোমাকে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বাবা জবাব দিলেন ছেলে আমার, আমি তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বোন জবাব দিলেন ভাই আমার, আমিও পারবো না। ভাইও জবাব দিলেন আমিও পারবো না। সকলের জবাব আমরা কেউ তোমাকে আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে বিষণ্ণ মনে বিমূঢ় চেহারা নিয়ে আল্লাহর বান্দা ফিরে যাচ্ছে। এমন সময় প্রতিমধ্যে আরেকজনের সঙ্গে মোলাকাত। ওই লোকটা চেহারার দিকে তাকায় বলে আল্লাহর বান্দারে, এত পেরেশান কেন দেখা যায়, এত পেরেশান তোমাকে কেন দেখা যায়? আল্লাহর বান্দা বলে, আমাকে কেন পেরেশান দেখেছেন এই কথা তোমাকে বলি লাভ নাই। যাদেরকে বললে লাভ হবে ধারণা করেছিলাম, এদেরকে বলেও কোনো ফল পাই নাই, তোমাকে বলেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আল্লাহর বান্দা বলেন, বলে তো দেখো, লাভ হলে তো হয়েও যেতে পারে। বলে দেখো, আল্লাহর বান্দা বলে আচ্ছা বলি দেখি। বললো আমার একটা আমল লাগে, একটা আমল যদি হয় তো আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে বলে একটা আমল। আল্লাহর বান্দা বলে আচ্ছা তোমার একটা লাগে, তাহলে বুঝা গেল অনেকগুলো আমল তোমার মিলছে, তবেই তো একটা দেখা গেছে। আল্লাহর বান্দা বলেন, আমার সারা জীবনে যদি আমি তালাশ করি একটা আমলই আমি খুঁজে পাই। দুজন ওই দুর্বল না, বিপদী না, আল্লাহ মিলায়া দিয়েছেন। मैं तमाइल बा करम हो कोई साइल ही नहीं, मैं तमाइल बा करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह रूबे मंजिल ही नहीं, राह दिखलाए कैसे राह रूबे मंजिल ही नहीं। कभी আল্লাহর ভাষায় বলেন, আল্লাহ বলতে চান বান্দা আমি তো সদা সর্বদা তোমাকে দয়া করার জন্য প্রস্তুত আছি, কিন্তু মানুষ আমার কাছে চাই না, কেমনে আমি তাকে দয়া করি? আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু তোমার একটা আমল লাগে আর আমার আছে মাত্র এতগুলো আমল। দেখো আল্লাহর দরবার থেকে আদালত থেকে
তুমি জান্নাতের জন্য ছাড়পত্র নিতে পারলি না, আমার কাছে একটাই মাত্র আছে, ওই একটা দেখাইয়া আমি জান্নাতি হতে পারবো বলে আমার কোনো ভরসা নাই। সুতরাং দুজন জাহান্নামী হওয়ার চাইতে একজন জান্নাতি হওয়ার একজন জাহান্নামী হও। এবার সিস্টেম হলো, হয়তো তুমি আমারে দেওয়ার নাই, আমি তোমারে দেই। এখন তুমি তো আর আমারে দিতে না, এটা তো শিওর, ঠিক না? তোমার বেশি এত গুরু তুমি কিভাবে? এই জন্য রে বান্ধব, তোমার গুরু আমাকে দিও না, আমি তোমার উপর দয়াবান হয়ে গেলাম। আর তোমাকে জান্নাত পার করে দেওয়ার জন্য আমি আমার একটা আমল আল্লাহর উপর ভরসা করে, মহান আল্লাহ তাআলার দয়ার উপর ভিত্তি করে আমার একটা আমল আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলে আল্লাহর বান্দা আমল নিয়ে আল্লাহর সামনে হাজির। ওগো পরওয়ারদিগার, আমল নিয়ে এসেছি। আল্লাহ কি জানেন না তুমি যে আমল নিয়ে এসেছো? আল্লাহ তো ভালো করেই জানেন। আল্লাহ পাক বলেন, কোথা থেকে নিয়ে আসলা? আল্লাহর বান্দা বলে, ওগো মালিক, মাও দিলেন না, বাবাও দিলেন না, ভাইও দিল না, বোনও দিল না, বউ তো আর এমনি দিত না, দুনিয়ার আর কেউ দেয় নাই। কিন্তু এমন একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, যে লোককে আমিও চিনি না, ওই লোকটাও আমাকে চিনে বলেই আমার মনে হয় নাই। কিন্তু ওই লোকের সামনে যখন আমার পুরোটা ঘটনা তুলে ধরেছি, ওগো মালিক, সে আমার উপর দয়াবান হইয়া আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই লোকটাকেও আমার কাছে নিয়ে আসো। বলে আল্লাহর বান্দা বলেন, বন্ধু তোমারও ডাক পড়েছে। লোকটা এসেছে, মনে মনে ভয় আছে, কি জানি রিমান্ড হইব নাকি, হাসরের ময়দানে আমল দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তুমি তাকে আমল দিয়েছো? আল্লাহর বান্দা বলে, মালিক, হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলা? আমার দয়া লাগছে, বড় মায়া লাগছে। আল্লাহ বলেন, তুমি বুঝিয়ে তো দয়ালু, এত দয়াবান। ইরে বান্দা, আমি আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছি। আমার রহমতের 100 ভাগ, ওই 100 ভাগ রহমত থেকে পুরা দুনিয়ার মখলুকের মধ্যে আমি 1 ভাগ রহমত বন্টন করেছি। জোরে বলে কয় ভাগ? 1 ভাগ। আর সারা দুনিয়ার মখলুকের মধ্যে 1 ভাগ রহমত, 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগ তোমরা মানুষেরা পেয়েছো। আর এই একটা ভাগের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগ তুমি পেয়েছো। এই একটা ভাগ পেও যদি এত দয়ালু হতে পারো, দুনিয়ার পরিবিশেষ করে আসরের ময়দানে দয়া করতে পারো, আমার 99টা রহমত তো আমার জন্যই বরাদ্দ। আমি আল্লাহ কেন পারবো না? যাও, আমি তোমাদের দুজনের জন্য ঘোষণা দিলাম, আমি দুজনকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে না? তো বান্দার আমল ছোট হইতে পারে, এই ছোট ছোট আমলগুলোর ওজন আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন, জমিনের মখলুকের উপর তুমি দয়াবান হয়ে যাও, আসমানওয়ালা মালিক তোমার উপর দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মখলুকের উপর তুমি দয়াবান হও, আল্লাহ আপনার উপর দয়াবান হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দুনিয়ার মানুষের উপর আপনি কিভাবে দয়াবান হবেন? আপনার এই আমলগুলো ছোট ছোট আমল, কিন্তু ওজন এত বেশি যে আল্লাহ পাক আপনার এই আমলগুলোকে পছন্দ করে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একদিন এক জায়গায় বসা, এমন সময়
আমি লক্ষ্য করে দেখি কুন্না কুউদান ফি মসজিদ হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা। এমন সময় দেখি একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আরেকজন পরিচয় করায় দিলেন, ওনাকে কি চিনতে পেরেছো? বললাম না, চিনতে পারিনি। উনি জবাব দিলেন, হাদা খাদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বড় পরিচয় হলো ইনি আল্লাহর নবীজির খেদমত করেছেন। জোরে বলে, নবীজির খেদমত করেছেন। একটা পরিচয় তো যথেষ্ট, তার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়ার জন্য। হাদা খাদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন একজন মানুষ যিনি নবীজির খেদমত করেছেন। আবু সাল্লাম বলেন, আমি আর দেরি করি নাই, ফানাগাদু তুলিয়াস আলাহু, আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম ওনাকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করলাম? হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। ওগো নবীর সাহাবী, আবার নবীজির খাদিম, খাদিমে রাসূল, আপনি আমাদের সামনে এমন হাদিস বর্ণনা করেন, এমন আমলের কথা আপনি আমাদেরকে শোনান যে হাদিসগুলো আর কেউ বর্ণনা করেন নাই। এমন হাদিস আপনি আমাদের সামনে বর্ণনা করেন। হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। আগ্রহ জাগলো, আল্লাহর নবীজির খেদমত করেছেন, নিশ্চয় ওনার কাছ থেকে ছোট ছোট এমন জিনিস পাওয়া যাবে যা অন্যদের কাছ থেকে পাওয়া যাবে না। এই জন্য বললেন এমন কিছু বর্ণনা করেন যা অন্যরা বর্ণনা করেন নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, অন্যরা কি বর্ণনা করেছেন তা তো আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে আপনাদের সামনে বর্ণনা করছি। নবীজির সাহাবী, খাদিমে রাসূল আবু সাল্লামের মতো তাবিদের সামনে বর্ণনা করলেন, মা মিন আবদিল মুসলিমিন ইয়াকুলু সালাস মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবীর সাহাবী খাদিমে রাসূল বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মহিলা, দুনিয়ার কোন মুমিন মুসলমান, দুনিয়ার কোন যুবক যুবতী, দুনিয়ার কোন কিশোর কিশোরী, দুনিয়ার কোন নরনারী, দুনিয়ার কোন বৃদ্ধা, দুনিয়ার কোন বৃদ্ধা মানুষ যদি সকালবেলা তিনবার আর সন্ধ্যাবেলা তিনবার রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ মহিলা, কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন যুবক যুবতী, কোন কিশোর কিশোরী যদি সকালবেলা সন্ধ্যাবেলা তিনবার করে যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন পড়তে দেরি ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন পড়তে দেরি হবে, আল্লাহর উপর জরুরি হইয়া যায়। এটা আল্লাহ এমনিতেই বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকে কিয়ামতের কঠিন ময়দানে খুশি করে দেওয়া আল্লাহর উপর জরুরি হয়ে যায়। জোরে বলেন, আল্লাহর উপর কোন জিনিসই জরুরি নয়, কিন্তু অনেক সময় দেখেন না, আমরা নিজের থেকে নিজের উপর অনেক কিছু জরুরি মনে করি। এটাই আর কি, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান যখন হয়, মসজিদের মিনারে যখন আযান হয়, ওই আযানের সময় যখন মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোন মানুষ যদি আশহাদু আন্না মুহাম্মাদার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা পড়তে পারেন। আল্লাহর নবী বলেন পড়তে দেরি তোমার জীবনের সমস্ত গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথেই মাফ হয়ে যাবে। দেখেন যদি কেউ পড়তে পারে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাকে খুশি করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা প্রশ্ন করেন মা ইরদাউল্লাহ, ওগো আবু হুরায়রা আল্লাহ যে সন্তুষ্ট করবেন, আল্লাহ যে রাজি করবেন, আল্লাহর রাজি আর সন্তুষ্টির অর্থ কি? বলছেন ইরদাউহু আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তার উপর তাকে সন্তুষ্ট করবেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলে, আরো জোরে বলে। মেহমানান বহুত উপস্থিত, বহুত মেহমানান উপস্থিত, কথা বাড়ানো যাবে না, কিন্তু এই কথাগুলোর সারমর্ম প্রত্যেকের জন্য ওজন আছে না নাই? ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, যাদের নেকিও আছে বদিও আছে তাদের আমলনামা ওজন হবে, যারা বেঈমান তাদের আমলনামা ওজন হবে না। যারা পাক্কা ঈমানদার, গুনাহ নাই, তওবা করে গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আপনারও আমলনামা ওজন করবেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতি মানুষ। তো আমাদের তো গুনাহ আছে, বদিও আছে, নেকিও আছে। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আমি দেখতে চাই এখানে আল্লাহর ওলি কারা আছেন যারা মসজিদের দোতলা